পৃথিবীর স্টোরিজ কার্টুন। রাতের বাঁশবাগান এক ভয়ঙ্কর জায়গা। এখানে বাসা বেঁধেছে নতুন একটি ভূত, যার মধ্যে জ্বলছে প্রতিহিংসার আগুন। গ্রামের মানুষকে মেরে ফেলায় তার একমাত্র লক্ষ্য। ভূত ছেলেটিকে মেরে ফেলে। প্রবীর, বৃষ্টি মনে হয় আজ আর থামবে না, চল বাড়ি চলে যাই। হ্যাঁ তাই চল, কিন্তু আমার সাইকেলটা তো পাংচার হয়ে গেছে, কি করি বলতো? স্যারের বাড়িতে কি রেখে যাব? সে তো রাখতেই পারিস, কিন্তু সাইকেল ছাড়া তুই যাবে কি করে? কেন? 11 নাম্বার গাড়ি। অন্ধকারের মধ্যে তো আর হেঁটে যেতে ভয় করবে না? তুই না হয় আজকে আমাদের বাড়িতে থেকে যাই, কাল সকালে চলে যাস। না রে, মা বাবা চিন্তা করবে, আর প্রতিদিনও তো এই রাস্তাটা যাতায়াত করি, ভয় কি? ঠিক আছে, তাহলে তুই এগো, আমিও বাড়ির দিকে এগোচ্ছি। হ্যাঁ। ওহ, জোরে বাথরুম পেয়েছে, এখানেই করে দিই। কি গো, এত রাত হয়ে গেল, ছেলেটা তো এখনো ফিরলো না। আমার তো খুব চিন্তা হচ্ছে। তুমি একটু এগোও না, এত রাত্রে ছেলেটা একা একা আসবে, ভয় ঠয় পাবে নাকি? হ্যাঁ যাচ্ছি। এই দম্পতির একমাত্র সন্তান প্রবীর, সে এখন কলেজে পড়ছে। পাশের গ্রামে গিয়েছিল টিউশন পড়তে। অন্যদিন সন্ধ্যা 7টার সময় বাড়ি ফিরে আসে, কিন্তু আজকের রাত 10:30 বেজে গেল, কিন্তু সে ঘরে ফিরেনি। বিকেল থেকেই এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, হয়তো এই কারণেই সে বেরোতে পারছে না, বা কোথাও আটকে পড়েছে। এই কথা ভেবে প্রবীরের বাবা রাস্তা ধরে এগোতে শুরু করলো।
অন্ধকার রাস্তা, চিরচিরে বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে। আরে ওই তো প্রবীর। প্রবীর, এই প্রবীর, এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে চল। আর তোর সাইকেলটা কোথায়? হ্যাঁ চলো, সাইকেলটা পাংচার হয়ে গেছে, স্যারের বাড়িতে রেখে আসছি। ও আচ্ছা, এত দেরি হলো কেন রে? তোর মা তোর জন্য চিন্তা করছে। আর এখানে দাঁড়িয়ে বা কি করছিলিস? ধুর, এক নাগারে বৃষ্টি পড়ছে, ভাবলাম বৃষ্টিতে একটু থামুক তারপর যাব, তা বৃষ্টি থামছেই না। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এত দেরি হয়ে গেল। আর এখানে একটু বাথরুম করছিলাম। ও আচ্ছা। হ্যাঁ রে, আজকে তো টিউশন ক্লাসে পরীক্ষা ছিল না? কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা ভালোই হয়েছে। মাকে বলো, মা যেন আমার জন্য চিন্তা না করে। আর তুমিও কোনো চিন্তা করো না। শুধু শুধু এই বৃষ্টি মরে আসার কি দরকার ছিল? তুই কি বলছিস বলতো? তুই আমাদের একমাত্র ছেলে, এত রাত হয়ে গেল বাড়িতে এসিসনি, তোর জন্য আমাদের চিন্তা হবে না? এই দেখ তো, দূরে একটা কেউ পড়ে আছে না? দেখে তো মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে। চল তো এগিয়ে দেখি। হ্যাঁ, এ কি? এ তো একদম প্রবীরের মতো। আরে এই প্রবীর, এই প্রবীর, দেখ একদম তোর মতন দেখতে। হ্যাঁ, প্রবীর, 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 কোথায় গেলি প্রবীর? প্রবীর, প্রবীর। বাবা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বাবা, আর কোনোদিন এখানে এসো না, ও তোমাকে মেরে ফেলবে। প্রবীর, প্রবীর। প্রবীর আর নেই। বাঁশবাগানের ভূত প্রবীরকে মেরে ফেলেছে। সে নিজেও এখন একটা ভূত। সে ভূত হলেও তার বাবাকে সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। প্রবীরের বাবা মায়ের কান্নার শব্দ শুনে গ্রামের লোকজন ওখানে জড়ো হয়। প্রবীরের বাবা সবাইকে এই ঘটনাটি বলে। সব কথা শুনে গ্রামের লোকজন হাতে মশাল নিয়ে এগিয়ে যায় সেই বাঁশবাগানে। প্রবীরের মরাদেহ নিয়ে তার দাফন কাফন করার জন্য। তাকে মাটি চাপা দেওয়ার পর সে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর গ্রামের লোক যেমন শোকাচ্ছন্ন তেমন ভীষণ সন্ত্রস্ত। গ্রামের লোক ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করা প্রায় বন্ধ করে দেয়। প্রয়োজন না পড়লে দিনের বেলাতেও আর কেউ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে না। গ্রামের এই রাস্তাটি ভুতুড়ে রাস্তা বলে পরিচিত হয়। গল্পর বাকি অংশ দ্বিতীয় গল্পতে আসছে খুব তাড়াতাড়ি।